আমাদের তো আপত্তি নেই, রাম মন্দির উদ্বোধন হচ্ছে তাই নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু তাকে ধর্মীয় মেরুকরণের মধ্যে নিয়ে আসা শ্রীরামকে। আচ্ছা, রাম মন্দিরের উদ্বোধন হলো, সীতা নেই কেন? মেয়েদের প্রতি বুঝি বিতৃষ্ণা, মেয়েদের বুঝি ভালো লাগে না, তাই সীতা নেই কোনো জায়গায়, খালি রাম রাম রাম। সীতা কি প্রণম্য নন? মেয়েরা বুঝে গেছে যে এটা ধর্মীয় মেরুকরণের জন্য করা হচ্ছে, ভোটের জন্য। ওরকম করে ভোট হয় না, যে রাধে সে যে চুলো বাঁধে সেটা দেখা গেল। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন নিয়ে কি বলবেন? আমাদের তো আপত্তি নেই, রাম মন্দির উদ্বোধন হচ্ছে তাই নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু তাকে ধর্মীয় মেরুকরণের মধ্যে নিয়ে আসা শ্রীরামকে। আচ্ছা, রাম মন্দিরের উদ্বোধন হলো, সীতা নেই কেন? মেয়েদের প্রতি বুঝি বিতৃষ্ণা, মেয়েদের বুঝি ভালো লাগে না, তাই সীতা নেই কোনো জায়গায়, খালি রাম রাম রাম। সীতা কি প্রণম্য নন? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বুঝে গেছি, মেয়েরা বুঝে গেছে যে এটা ধর্মীয় মেরুকরণের জন্য করা হচ্ছে, ভোটের জন্য। ওরকম করে ভোট হয় না। দিদি, গোষ্ঠীকন্দলের কারণে কি এই সংঘবদ্ধতার শপথ? গোষ্ঠীকন্দলের কারণে কি এই সংঘবদ্ধতার শপথ? আপনি কি করে বুঝলেন গোষ্ঠীকন্দল? কোথায় গোষ্ঠীকন্দল? আমাদের কোনো গোষ্ঠী নেই, কন্দল হবে। সংগঠন কি তাহলে সংঘবদ্ধ নেই? সংঘবদ্ধ তো আছে, আরও সব। আপনার যারা পরীক্ষা করে, ফার্স্ট বয় হয়, তারা সারাদিন কিন্তু পড়াশোনা করে, সারা বছরই পড়াশোনা করে, পরীক্ষার সময় বেশি করে পড়াশোনা করে। তার মানে কি এই যে ফার্স্ট বয় হতে বেশি পড়ছে বলে তাই সে সারা বছর পড়ে না? আমাদের সংঘবদ্ধতা রয়েছে, আবারও সংঘবদ্ধভাবে শপথ। তাতে আরও আমাদের ভেতরের যে আগুন, ওই যে আগে আমরা বলতাম জালো জালো আগুন জ্বালো, 42-এর আগুন জ্বালো, সেই আগুন ভারতীয় জনতা পার্টি যে আগুনে মেয়েদের পুড়িয়ে মারছে সে আগুন নয়, সে আগুন হচ্ছে নিজেদের ভেতরের যে প্রজ্বলিত শিখা, তাকে আরও বেশি জাগ্রত করা। সুতরাং সেইখানে দাঁড়িয়ে সংঘবদ্ধ। সুকান্ত মজুমদার যেটা আরেকটা দাবি করছেন যে উত্তরবঙ্গে তো অনেকগুলি সরকারি মেডিকেল কলেজ গড়ে তোলা হয়েছে, তাহলে দক্ষিণ দিনাজপুর কেন বঞ্চিত? দক্ষিণ দিনাজপুরের মানুষ কেন বঞ্চিত? এগুলো আস্তে 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 হয়। বঞ্চনা কি দেখে? আমাদের তো সুপার স্পেশালিটি হয়েছে, বঞ্চিত কেন বলছেন? আপনি কি দক্ষিণ দিনাজপুরের লোক নাকি? না, উনি যেটা চিঠিতে লিখেছেন। কেন বঞ্চিত কেন? ওখানে তো সুপার স্পেশালিটি হয়েছে। তো তাহলে যখন মেডিকেল কলেজ কথা করার হবে সেটা নিশ্চয়ই করবে। আর মেডিকেল কলেজের যে পারমিশন, সেগুলো ওনার সরকারের কাছ থেকে, এমপিআই থেকে নিয়ে আসতে হবে। ওনার সহযোগিতার 24-23 সালে সেপ্টেম্বর মাসে সংসদের একটা বিশেষ অধিবেশন বসিয়ে বললেন বিধানসভায় আর লোকসভায় 33% মহিলা আসনে সংরক্ষণ হবে। ভালো কথা, আইনে পরিণত হয়েছে। মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাতে সই করেছেন, কিন্তু আমরা জিজ্ঞাসা করতে চাই কবে হবে? কবে হবে সংরক্ষণ? এই 24 সালে হবে? উত্তর হলো না। 29-এ হবে? বলতে পারছি না। 34-এ হবে? জানি না। কেন না, এখনো অব্দি জনগণনা হয়নি। সেন্সাস না হলে তো ডিলিমিটেশন হবে না। জনগণনা না হলে সংরক্ষিত আসনে লড়াই করা যাবে না, সংরক্ষণই হবে না। তাহলে আজকে এত তাড়াতাড়ি এটা করতে হলো কেন? কারণ মেয়েদের বোকা বানাতে হবে। বলবে তোমাদের জন্য 33% সংরক্ষিত আসন করে দিয়েছি। তুমি তো জন্মালেই মেয়েদের গর্ভ থেকে সৃষ্টির আনন্দে উল্লসিত হয়ে তোমার মা জন্ম দিয়েছে, এই সূর্যের আলো দেখিয়েছে। সেই শ্রেণীকে বোকা ভাবো নাকি? সেই শ্রেণীকে সচেতনতার পাঠ তোমাকে পড়াতে হবে নাকি? আমরা তাই সোচ্চার হয়ে বলতে চাই এটা হবে না, এখানে এই কাজ করা যাবে না। আমরা সকলে মিলে আজকে আপনাদের অনেকক্ষণ ধরে আটকে রেখেছি। আমাদের তো আপত্তি নেই, রাম মন্দির উদ্বোধন হচ্ছে তাই নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু তাকে ধর্মীয় মেরুকরণের মধ্যে নিয়ে আসা শ্রীরামকে। আচ্ছা, রাম মন্দিরের উদ্বোধন হলো, সীতা নেই কেন? মেয়েদের প্রতি বুঝি বিতৃষ্ণা, মেয়েদের বুঝি ভালো লাগে না, তাই সীতা নেই কোনো জায়গায়, খালি রাম রাম রাম। সীতা কি প্রণম্য নন? মেয়েরা বুঝে গেছে যে এটা ধর্মীয় মেরুকরণের জন্য করা হচ্ছে, ভোটের জন্য। ওরকম করে ভোট হয় না, যে রাধে সে যে চুলো বাঁধে সেটা দেখা গেল। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন নিয়ে কি বলবেন? আমাদের তো আপত্তি নেই, রাম মন্দির উদ্বোধন হচ্ছে তাই নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু তাকে ধর্মীয় মেরুকরণের মধ্যে নিয়ে আসা শ্রীরামকে। আচ্ছা, রাম মন্দিরের উদ্বোধন হলো, সীতা নেই কেন? মেয়েদের প্রতি বুঝি বিতৃষ্ণা, মেয়েদের বুঝি ভালো লাগে না, তাই সীতা নেই কোনো জায়গায়, খালি রাম রাম রাম। সীতা কি প্রণম্য নন?
তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বুঝে গেছি, মেয়েরা বুঝে গেছে যে এটা ধর্মীয় মেরুকরণের জন্য করা হচ্ছে, ভোটের জন্য। ওরকম করে ভোট হয় না। দিদি, গোষ্ঠীকন্দলের কারণে কি এই সংঘবদ্ধতার শপথ? গোষ্ঠীকন্দলের কারণে কি এই সংঘবদ্ধতার শপথ? আপনি কি করে বুঝলেন গোষ্ঠী কোন্দল? কোথায় গোষ্ঠী কোন্দল? আমাদের কোনো গোষ্ঠী নেই, কোন্দল হবে। সংগঠন কি তাহলে সংঘবদ্ধ নেই? সংঘবদ্ধ তো আছে, আরও সব। আপনার যারা পরীক্ষা করে, ফার্স্ট বয় হয়, তারা সারাদিন কিন্তু পড়াশোনা করে, সারা বছরই পড়াশোনা করে, পরীক্ষার সময় বেশি করে পড়াশোনা করে। তার মানে কি এই যে ফার্স্ট বয় হতে বেশি পড়ছে বলে তাই সে সারা বছর পড়ে না? আমাদের সংঘবদ্ধতা রয়েছে, আবারও সংঘবদ্ধভাবে শপথ। তাতে আরও আমাদের ভেতরের যে আগুন, ওই যে আগে আমরা বলতাম জালো জালো আগুন জ্বালো, 42-এর আগুন জ্বালো, সেই আগুন ভারতীয় জনতা পার্টি যে আগুনে মেয়েদের পুড়িয়ে মারছে সে আগুন নয়, সে আগুন হচ্ছে নিজেদের ভেতরের যে প্রজ্বলিত শিখা, তাকে আরও বেশি জাগ্রত করা। সুতরাং সেইখানে দাঁড়িয়ে সংঘবদ্ধ। তিনি সুকান্ত মজুমদার যেটা আরেকটা দাবি করছেন যে উত্তরবঙ্গে তো অনেকগুলি সরকারি মেডিকেল কলেজ গড়ে তোলা হয়েছে, তাহলে দক্ষিণ দিনাজপুর কেন বঞ্চিত? দক্ষিণ দিনাজপুরের মানুষ কেন বঞ্চিত? এগুলো আস্তে 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 হয়। বঞ্চনা কি দেখে? আমাদের তো সুপার স্পেশালিটি হয়েছে, বঞ্চিত কেন বলছেন? আপনি কি দক্ষিণ দিনাজপুরের লোক নাকি? না, উনি যেটা চিঠিতে লিখেছেন। কেন বঞ্চিত কেন? ওখানে তো সুপার স্পেশালিটি হয়েছে। তো তাহলে যখন মেডিকেল কলেজ কথা করার হবে সেটা নিশ্চয়ই করবে। আর মেডিকেল কলেজের যে পারমিশন, সেগুলো ওনার সরকারের কাছ থেকে এনটিআই থেকে নিয়ে আসতে হবে। ওনার সহযোগিতার 24-23 সালে সেপ্টেম্বর মাসে সংসদের একটা বিশেষ অধিবেশন বসিয়ে বললেন বিধানসভায় আর লোকসভায় 33% মহিলা আসনে সংরক্ষণ হবে। ভালো কথা, আইনে পরিণত হয়েছে। মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাতে সই করেছেন। কিন্তু আমরা জিজ্ঞাসা করতে চাই, কবে হবে? কবে হবে সংরক্ষণ? এই 24 সালে হবে? উত্তর হলো না। 29-এ হবে? বলতে পারছি না। 34-এ হবে? জানি না। কেন না, এখনো অব্দি জনগণনা হয়নি। সেন্সাস না হলে তো ডিলিমিটেশন হবে না। জনগণনা না হলে সংরক্ষিত আসনে লড়াই করা যাবে না, সংরক্ষণই হবে না। তাহলে আজকে এত তাড়াতাড়ি এটা করতে হলো কেন? কারণ মেয়েদের বোকা বানাতে হবে। বলবে তোমাদের জন্য 33% সংরক্ষিত আসন করে দিয়েছি। তুমি তো জন্মালেই মেয়েদের গর্ভ থেকে সৃষ্টির আনন্দে উল্লসিত হয়ে তোমার মা জন্ম দিয়েছে, এই সূর্যের আলো দেখিয়েছে। সেই শ্রেণীকে বোকা ভাবো নাকি? সেই শ্রেণীকে সচেতনতার পাঠ তোমাকে পড়াতে হবে নাকি? আমরা তাই সোচ্চার হয়ে বলতে চাই, এটা হবে না, এখানে এই কাজ করা যাবে না। আমরা সকলে মিলে আজকে আপনাদের অনেকক্ষণ ধরে আটকে রেখেছি।